আজকাল তওবা, দোয়া এবং বিনয় একেবারে বিদায় হয়ে গেছে। দুনিয়াদারদের কথা কি বলবো, দিনদারদের মধ্যেও এই জিনিস পাওয়া যায় না। কেমন যেন উদাসীনতা আর রুক্ষতা চেপে বসেছে। এই কারণেই কোনো কাজে বরকত এবং মজা পাওয়া যায় না। অথচ তওবা এবং দোয়া, এই দুইটি জিনিস বিপদ এবং মুসিবতের মোকাবেলায় ঢাল এবং অস্ত্রের কাজ দেয়। বিপদে পড়লে তখন এসব মানুষের হুঁশ হয়। যেমন একটি লোক হাটে যাচ্ছিল গরু কিনতে। রাস্তায় এক ব্যক্তি জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? সে বলল, গরু কিনতে। লোকটি বলল, ভালো কাজে ইনশাআল্লাহ বলতে হয়। সে বলল, এতে আবার ইনশাআল্লাহ বলার কি আছে? আমার পকেটে টাকা আছে, হাটে গরু আছে, যাব আর কিনব, এতে আবার ইনশাআল্লাহ বলতে হবে কেন? বেচারা লোকটি চুপ হয়ে গেল। অতঃপর হাটে গিয়ে সে একটি গরু পছন্দ করল। দাম দর ঠিক করে টাকার জন্য পকেটে হাত দিল। পকেটে হাত নিচের দিক দিয়ে বাহির হয়ে পড়ল। টাকা নাই, পকেট কেটে নিয়ে গেছে। হায়রে ইনশাআল্লাহ, এ কি হলো? পকেটে হাত ঝোলাতে ঝোলাতে লোকটি ফিরে যাচ্ছিল। রাস্তায় সেই লোকটির সাথে আবার দেখা। জিজ্ঞাসা করল, কি ভাই, গরু কেনা হয়েছে? সে বলল, কি আর বলবো ইনশাআল্লাহ। কেন, কি হয়েছে? হাটে গেলাম ইনশাআল্লাহ, তারপর গরু পছন্দ করলাম ইনশাআল্লাহ, দাম দর ঠিক হলো ইনশাআল্লাহ, টাকার জন্য পকেটে হাত দিয়েছি ইনশাআল্লাহ, কিন্তু পকেট মার কেটে নিয়েছে ইনশাআল্লাহ, গরু কেনা হয়নি ইনশাআল্লাহ, বাড়ি ফিরে যাচ্ছে ইনশাআল্লাহ। এইভাবে হাত দোলাতে দোলাতে এবং ইনশাআল্লাহ বলতে বলতে লোকটি বাড়ি ফিরে গেল। কিন্তু এখন আর ইনশাআল্লাহ বলে কি হবে, আগেই বলা উচিত ছিল।